স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গতদিন আমি দেখিয়েছিলাম কিভাবে এক্সেলে শেপ ইনসার্ট করতে হয় এবং শেপের ফরম্যাটিং করতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা শেপের ভিতর একটা পিকচার ইনসার্ট করতে হয়। তাহলে চলুন দেখি কিভাবে আমরা একটা শেপের ভিতর একটা পিকচার ইনসার্ট করব। প্রথমে আমি ইনসার্ট অপশানে গিয়ে একটা শেপ নিয়ে নিই। তো আমি কোন শেপটা নেব? সাপোজ আমি এই শেপটা নিয়ে নিই। এই শেপটা নেওয়ার পর এই শেপটার একটু কালারটা চেঞ্জ করে দিই। কালার কীভাবে চেঞ্জ করতে আপনারা জানেন, কীভাবে কালার চেঞ্জ করতে হয়। দেন কীভাবে একটা শেপের ইফেক্ট দিতে হয়। সাপোজ আমি যদি এখানে বেভেল দিয়ে দিলাম, দেওয়ার পর দেন আমি 3D রোটেশনে এটা রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পর বা আপনি এখান থেকেও কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ এখান থেকে আপনি এটা ডেপথ বাড়িয়ে দিতে পারেন, ডেপথে কালার চেঞ্জ করে দিতে পারেন। ওকে, আমি ডেপথে কালারটা চেঞ্জ করে দিলাম। আপনি ইচ্ছে করলে এখান থেকে উইথ বাড়াইতে পারবেন, হাইট বাড়াইতে পারবেন। এটা আমি গতদিন দেখিয়েছি। তো আজকে দেখাবো কিভাবে পিকচার ইনসার্ট করতে হয়। তো এখানে দেখেন, যখন আমি শেপে ক্লিক করতেছি এখানে শেপ ফরম্যাট নামক একটা অপশান চলে আসছে। এই শেপ ফরম্যাটে গিয়ে দেন এখানে শেপ ফিল, আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি, তাই না? এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি। তাই আমি যদি এখানে পিকচারে ক্লিক করি তাহলে দেখেন ফ্রম এ ফাইল মানে আমার কম্পিউটারে যদি কোনো পিকচার থাকে অর্থাৎ আমার ডেস্কটপে, তাহলে আপনি সেখান থেকে একটা পিকচার নিয়ে আসতে পারবেন। বা আপনি যদি অনলাইন থেকে নিয়ে আসতে চান অনলাইন থেকে নিয়ে আসতে পারবেন। আমি আমার পিসি থেকে নিয়ে আসবো। ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার পিসিতে এখানে একটা পিকচার রয়েছে, আমি এই পিকচারটাকে নিয়ে আসবো। তো আমি যদি এই পিকচারটাকে নিয়ে আসতে চাই তাহলে আমি এই পিকচারটা ক্লিক করে দেন ইনসার্ট দেব। তাহলে দেখেন এখানে একটা পিকচার ইনসার্ট হয়ে গিয়েছে। তো এভাবেই কি করতে হয়, একটা শেপের ভিতর একটা পিকচার ইনসার্ট করতে হয়। যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা ভবিষ্যতে আরও অ্যাডভান্সের দিকে অগ্রসর হব। ধন্যবাদ সবাইকে।